হাসনাত আব্দুল্লাহ তার এলাকার যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে হঠাৎ করেই ভিজিট করছে। সো বাংলাদেশের যতগুলো স্বাস্থ্য কেন্দ্র আছে অর্থাৎ উপজেলা পর্যায়ে যত স্বাস্থ্য বা হসপিটালগুলো আছে সেগুলো কিন্তু একটা বেহাল দশা। অর্থাৎ বাংলাদেশের 64 জেলার মধ্যে যত সংখ্যক থানা আছে প্রত্যেকটা থানারই এগনিস্টে কিন্তু একটা একটা করে অর্থাৎ উপজেলা কমপ্লেক্স বা যেটাকে আমরা হসপিটাল বলি, থানা হসপিটাল বলি। সো এই থানা হসপিটালের যে দশাটা আছে সেটা কিন্তু বেহাল দশা এবং খুবই খারাপ সিচুয়েশন। হয়তোবা উন্নত বা শহর অঞ্চলে একদম ভিআইপি জায়গার মধ্যে হচ্ছে সদর হাসপাতালগুলা, সদর দ্যাটস মিন থানা। আমি বিভাগীয় আমরা জেলার প্রত্যেকটা জেলার তো একটা সদর হাসপাতাল থাকে, আমি সেইটার কথা বলতেছি। আমি বলতেছি থানা লেভেলে যে হসপিটালটা থাকে সেগুলোর বেহাল দশা। এখন হয়তো ভিআইপি কিছু থানা আছে বা উন্নত কিছু থানা আছে, সেখানে হয়তো বা উন্নত টেকনোলজি আছে বা উন্নত তদারকি আছে এবং উন্নত সবকিছুই আছে, সেগুলো হয়তো ভালো দশা আছে। কিন্তু ম্যাক্সিমাম অফ কমপ্লেক্স গুলা, থানা কমপ্লেক্স গুলা বা থানা হসপিটাল গুলা, সেগুলো কিন্তু বেহাল দশা। সো হাসনাত আব্দুল্লাহ কি করছে, তার এলাকার যে থানা লেভেলের যে হসপিটালটা আছে বা থানার সেখানে হঠাৎ করে ভিজিট করছে। ভিজিট করে দেখার পর ঠিক মতো ডাক্তার নাই এবং ডাক্তাররা যেন আসে এবং যায় তার জন্য একটা রেকর্ড লিপিবদ্ধ থাকে, সেই রেকর্ডের লিপিবদ্ধ দেখছে। অনেক জায়গায় দেখছেন হচ্ছে প্রপার টাইমে আসতেছে না, কেউ হয়তো আগে চলে আসছে, কেউ হয়তো অনেক পরে আসছে, কেউ হয়তো আসে নাই। এবং এক পর্যায়ে ওই যে কমপ্লেক্সটা আছে, উপজেলার হসপিটালটা আছে, সেখানে যেন একদম মহাপরিচালক থাকে এবং তার আওতায় যেন এই হসপিটালটা থাকে। তাকে জিজ্ঞেস করা হয় যেন আজকে কতজন এইখানে ডাক্তার উপস্থিত থাকার কথা। উনি জানায় 26 জন এবং পরে জিজ্ঞেস করছে এখানে কতজন উপস্থিত আছে, বলছে 10 থেকে 12 জন। তো দেখেন এখানে মেসিভ নাম্বার, প্রায় অর্ধেকেরও বেশি কিন্তু ডাক্তার উপস্থিত নাই। সো এরকম যদি উপজেলার যে কমপ্লেক্স গুলো আছে, উপজেলার যে হসপিটাল গুলো আছে, এরকম যদি সিচুয়েশন হয় তাহলে সাধারণ মানুষ যারা আছে তারা কিভাবে ট্রিটমেন্ট পাবে? সাধারণ মানুষের কোনো কিছু প্রবলেম হলে কোথায় যায়? থানা লেভেলের যে হসপিটাল গুলো আছে সেখানে কিন্তু যায় বা উপজেলা কমপ্লেক্স গুলোতে যায়। সেখানে যাওয়ার পর যদি এভাবে ডাক্তার না পাই, এভাবে যদি ট্রিটমেন্ট না পাই, যদি স্বাস্থ্য সেবার উন্নত না ঘটে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এবং যারা এমপি আছে, জনপ্রতিনিধি আছে, তাদেরকে যেন ভোট দিয়ে কেন তাদেরকে জনপ্রতিনিধি বানাইছে। এখন হাসনাত আব্দুল্লাহ যেন তাদের যে উপজেলাটা আছে বা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে যে এরকম খোঁজ খবর নিয়ে কিন্তু এরকম একটা নিউজ কিন্তু আমরা সবাই দেখতে পাইছি। এরকম অসংখ্য থানা কমপ্লেক্স গুলো আছে বা হসপিটাল গুলো আছে, সেখানে দেখবেন এরকম এর চেয়ে আরো মানে বাজিয়া কিন্তু দশা বা বেহাল দশা আছে। এখন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কিন্তু স্বাস্থ্য একটা মৌলিক অধিকার। সো সেটাকে রক্ষা করার জন্য প্রত্যেকটা থানার বা প্রত্যেকটা উপজেলার যে প্রতিনিধি আছে বা এমপি আছে, মেম্বার অফ পার্লামেন্ট, ওনার কিন্তু তদারকি বা খোঁজ খবর নেওয়া দরকার। অ্যাটলিস্ট স্বাস্থ্য খাতটা ঠিকঠাক আছে কিনা। হাসনাত আব্দুল্লাহ যেভাবে স্বাস্থ্য খাতটা খুঁটিয়ে দেখছে এবং নিজে সশরীরে হঠাৎ করে উপস্থিত হয়ে দেখছে, এখন এটার এগনিস্ট একটা কিন্তু ব্যবস্থা উনি নিবে। কেন এরকম অবস্থা, কেন এরকম বাজে বা বেহাল অবস্থা? এভাবে প্রত্যেকটা উপজেলার যে প্রতিনিধি আছে বা এমপি আছে, তারা যদি এভাবে খোঁজ খবর নেয়, তাহলে অ্যাটলিস্ট যদি থানা লেভেলের যে কমপ্লেক্স গুলো আছে, স্বাস্থ্য কমপ্লেক্স বা হসপিটাল গুলো আছে, সেইগুলা যদি একটু উন্নত করা যায় এবং স্বাস্থ্য বা সেবার মানটা যদি আরো একটু ডেভেলপ করা যায়, তাহলে সাধারণ মানুষের যে বেসিক যে রোগগুলা হয় বা বেসিক যে ট্রিটমেন্ট গুলো দরকার হয়, সেগুলা কিন্তু হচ্ছে থানা লেভেলের যে কমপ্লেক্স বা হসপিটাল গুলো আছে সেখান থেকে কিন্তু ইনশিওর করা সম্ভব হয়। কিন্তু এখানে ট্রিটমেন্ট না পাওয়ার কারণে, ডাক্তারদের অবহেলার কারণে, নানান ম্যানেজমেন্টের অবহেলার কারণে কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত সেবাটা কিন্তু পায় না। এজ এ রিজাল্ট তাদের যেতে হয় কোথায়? হয়তোবা জেলা পর্যায়ে হসপিটালগুলোতে অথবা বিভাগ পর্যায়ে হসপিটালগুলোতে বা অন্য কোনো জায়গায় কিন্তু যেতে হয়, যেটা কিন্তু সাধারণ মানুষের জন্য খুবই 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 ভোগান্তির একটা কারণ হয়ে দাঁড়ায়। আপনাদের মতামত কি? কমেন্ট করে